হুম। দিদি এই নাও মাছ, আজকে তুমি তেল কই বানাও। মাছগুলোকে এমন করে ধুয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে না এবার দেখতে। মাছগুলোকে কিন্তু এরকমভাবে ঘষে 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 ভালো করে কোনো পাথর জায়গায় ভালো করে ঘষে এরকমভাবে কিন্তু কই মাছের এই ল্যালানিটাকে বার করে নিতে হবে। দেখতে হচ্ছে কেমন হালকা একটা ল্যালে ভাব। তো এইটাকে কিন্তু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছ কতটা কই মাছকে যতই এরকমভাবে ঘষবে ততই এর থেকে এরকম ল্যালে পদার্থ বার হবে। কড়াটা ভালো করে হিট করে নিয়েছি, এবারে দিয়ে দেব সরিষার তেল। একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব, কারণ যেই তেলটা আমি যে তেলে ভাজবো এবং এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটা গরম। এবার তেলটাকে খুব ভালো মতো গরম করে নিতে হবে। তেলের মধ্যে একটু হালকা লবণ হলুদ দিয়ে দিলে নাকি আর নাকি তেলটা ছিটকাবে না, তো সেই কারণে তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে তেলটাকে ঘুরিয়ে দিই। তেলটাতে নুন আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছে, এরপরে ও ঘামে ডুবে গেছে, আপনারা দেখতে নেই দেখছে। এখানে কিন্তু আমি তেলের ওপর মাছটা ছেড়ে দিয়েছি, আর কই মাছ কিন্তু তেলে দিলেই বেঁকে যাবে, সেই জন্য তোমরা কই মাছ দিয়েই মধ্যে কিন্তু তার আর এক সাইডও উল্টে দেবে। তো দেখো আমি এখানে পরপর দুটো তিনটে দেওয়ার পরে আমি একটু মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি, নয়তো কিন্তু সব বেঁকে যাবে, কই মাছ একটাও সোজা থাকবে না। তো দেখতে পাচ্ছ আমি এখানে প্রত্যেকটা একটা একটা করে দিয়ে কিন্তু উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল লাগিয়ে তুলে নেব। এখানে কিন্তু নিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এগুলোকে একটু আদা বাটা করে নিতে হবে, মানে একদম মিহি পেস্ট নয়, একটু মোটামুটি পেস্ট করে নিতে হবে, একটু হালকা গোটা গোটা থাকবে। পেঁয়াজ আর লঙ্কাটা পেস্ট হয়ে গেলে আমরা একটু সরষেও পেস্ট করে নেব, সেটা। এবার আমি তেলটা এখানে দেখতে পাচ্ছ ওই মাছ ভাজার তেলটা গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফোড়নে কিন্তু দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে আমি একটু ভেজে নিচ্ছি লঙ্কাটাকে। তো লঙ্কাটার গায়ে একটু রং ধরতে শুরু করলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট, ওই আদা বাটা আর কি। এদিকে দেখতে পাচ্ছ সর্ষে বাটা। তো আমি এবার এটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে, মানে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আর লঙ্কাটাকে। তো একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো নুন, তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেব কিন্তু লঙ্কার গুঁড়ো। এবারে কিন্তু এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এটাকে একটু মশলাটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব। এই মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দেবে। তো আমরা কিন্তু বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছিলাম, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কিন্তু ভালো করে নাড়াতে হবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মশলাটা। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিলে আমি এবারে দিয়ে দেব এর মধ্যে সর্ষে ধোয়া জল, অল্প একটু দিয়ে দিলাম। এরপরে আমি আরেকটু জল দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণের, কারণ আমার মাছ অনেকগুলো রয়েছে, অনেকটা পরিমাণে রয়েছে মাছ, তো সেই জন্য আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিয়েছি। তবে কিন্তু আমি শুকনো করে নেবো একদম জলটাকে। তারপরে জলটা একটু ফুটলে আমি, এই যে তরকারি ফুটে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। দেখতে পাচ্ছ মাছগুলো দেওয়ার পরে এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি সর্ষে। তো এবার সর্ষেটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে। এবার একটু ফুটে গেলে দেখো কতটা, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর কতটা তেল ভেসে গেছে চারিদিকে। তো
তো এবারে কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে তেলকই। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, কি সুন্দর দেখাচ্ছে। সব কিন্তু পেটের ডিম হয়েছে মাছগুলো। আমার ডিমটা বার করে নিও। কি ভালো খেতে হয়েছে, নিজে রান্না করে নিজে আর কি রিভিউ দেবো। তোমরাও বাড়িতে বানিয়ে খাও, ভীষণ টেস্টি হয়েছে।